জমানো পরে কাটটা খাওয়া। ও এই যে আমরা এতগুলো পারছি, এখন চলেন যাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্যাগে লেবু আনছে, লেবু দিয়ে কাটতে একটা খাই। লেবু আপনি উঠানো গিয়ে বললেন, উঠানে গিয়ে উঠানে গিয়ে বললে একটু লবণ দিতার মু, একটু একটা কাঁচা মরিচ দিতার মু, হ্যাঁ এটা দিচ্ছেন ভালো লাগবে। হ্যাঁ। লবণ লবণ কাঁচামরিচ। আচ্ছা ঠিক আছে। ওকে মানে খাবারটা একটু এনজয় করি। আমি প্যান ও। তৈরি হয়ে গেছে গা। অসুবিধা নেই। এটা একটা দারুণ অভিজ্ঞতা, বাগানে এসে ঠিক সরাসরি এইভাবে আনারস কেটে, এবং রেজাউল স্যার যে কাটছে, কাটার প্র্যাকটিস কিন্তু আমাদের চেয়ে মানে ভালো। এই যে রেজাউল স্যার গহীন জঙ্গলে ঢুকে গেছে গামবুট পরে আনারস কাটার জন্য। তবে সোহেল স্যার, ইয়া বেশি আছে। হ্যাঁ মাথায় গেলে হালাই দিন তো বিকেলে। এটা ভালো লাগে। তো ফ্রেশ হ্যাঁ হ্যাঁ ফ্রেশ না? রসে ভরা আনারস। জি এটা কিন্তু অত বেশি ভালো না, তারপরও আচ্ছা আমি ধরছি। হ্যাঁ কেমন কেমন? স্যার আগেই বলছে যে একটু টক হবে, আচ্ছা কিন্তু দারুণ অন্যরকম একটা ফ্লেভার। এবার মানে সতেজ, মাত্র কাটলো গাছ থেকে, খাচ্ছি। মানে আপনি খান, আপনি খান, আপনি খান। ওই যে মাত্র কেটে মাত্র খাওয়া, আসলে রস গড়িয়ে পড়ছে। এই অভিজ্ঞতাটা দারুণ। এবং এখানে দেখুন যে যত দূর আমরা যাচ্ছি ততই ভেতরে যে দুই পাশেই আনারসের গাছ, মাঝে মাঝে দিয়ে আবার এই ভেতরে কাঁঠালের গাছ বা অন্যান্য বিভিন্ন বনজ গাছগুলো লাগিয়ে দেওয়া আছে। লবণ ছাড়াই ভালো লাগে। জলডুগি না? জলডুগি যেটা কয়। আমরা তো ভেতরে যাইতে পারবো না। না না না, ভিতরে অনেক কি কাটা, ওই ইয়া লাগবে, এই গামবুট লাগবো। বুঝতে পারছি। এই যে সোহেল স্যারের স্বপ্নের জায়গা, যে এই জায়গাটিতে উনি বাড়ি বানাতে চেয়েছিলেন। কান পাতলে যান্ত্রিক জীবনের কোনো শব্দ এখানে নাই। আপনি একটা যন্ত্র, এই যে আমাদের রাস্তা দিয়ে যেগুলো চলে। আপনার বাড়িটা কি ওই উঁচুতে হইতো না? ওই উঁচুতে। সোহেল স্যারের স্বপ্ন ছিল যে এই যান্ত্রিকতা থেকে দূরে থাকার জন্যই শুধু না, এখানে যদি আপনি একদিন বৃষ্টির দিনে দাঁড়ায় বৃষ্টিতে ভিজা এভাবে ভিজতে পারেন, কোথাও কেউ নাই। মানে আপনার একদিন তো আমাদের মরতে হবে অবশ্যই। হ্যাঁ, দেখা গেছে এমন একটা শান্তি ফিল করবেন, এই ধরনের স্বপ্নে একমাত্র হুমায়ুন আহমেদ স্যার দেখতে পারতো। কোমর পর্যন্ত মাটির ভিতরে দিয়া পান নাই না? একটা পাইছি, যাক ওইখানে ওই বাগানে পাবো, সমস্যা নেই। আচ্ছা এনে একটি গার্ডেন, এটা আমি একটা পরে এইগুলা সবই আপনার না? হুম। আপনার ভাইদের নাই? এগুলোই সব আমগো ভাই দিয়ে, মানে এখানে বিস্তীর্ণ এলাকা। এখানে আমার দাদার ছিল মানে এক দাগে 42 বিঘা, আরেক দাগে 18 বিঘা, ওই রাস্তা থেকে একেবারে পুরোটা 42 বিঘা থেকে আরেক দাগে 18 বিঘা বাগান টোটাল। হ্যাঁ, এর মধ্যে অন্য কারো আর জমি নাই, এটুকু শুধু আমাদেরই। এর এক একজনের এক একটা আর কি, এক এক চাচা। আচ্ছা, যেমন এই যে এইখানে আমার এখানে বিক্রি করে দিছে, আমার ছিল ওই যে তাল গাছ দেওয়া যায়, এটা আমার। ওই যে নিচে এনে লিচু বাগান আছে 1 বিঘার মতো, এনে আমার। ওই পাশে আমার, তারপরে এই নিচে আছে। সুবহানাল্লাহ। আমি কাটতে থাকেন, আমি সামনের দিকটা দেখে আসি কি আছে। আরে আমি যাইনি এই যে গাছতলা পর্যন্ত। এগুলো মানে সবই আম, আনারস, কাঁঠাল,
এই ধরনের মানে বাগানগুলো আর কি। এই বাবারে, গাজীপুরে আনারস হতো মানে এটা আমার জানা ছিল বই পুস্তকে পড়া বাবদ, কিন্তু এর বেশি আসলে এই যে দেখুন কাছ থেকে গাছগুলো কেমন হয়, তো এর বেশি কখনো জানতাম না যে কোন এলাকায় হতো। আজকে সৌভাগ্য হলো রেজাউল স্যার অবশ্য বিগত 5 বছর ধরেই বলে আসার জন্য, কিন্তু সুযোগ ফাইনালি আজকেই হলো। ব্যাটে বলে মিললো না। যেমনটা দেখছেন, যেমনটা বলছিলাম, এই ঠিক আনারসে মানে কামড় দিলে পুরো মুখটাই মেখে যাচ্ছে। আমরা আছি গাজীপুরের কাপাসিয়ায় রেজাউল স্যারের এই যে আনারসের বাগানে। এখানে মানে শহরের যান্ত্রিকতা থেকে দূরে এসে গাজীপুরে আম কাঁঠালের যে ফলজ বাগানগুলো ছিল এটা জানতাম আগে, আজকে সরাসরি সচক্ষে দেখা হচ্ছে এবং খাওয়ার যে অভিজ্ঞতা এটা সত্যি অসাধারণ। এটা এর আগে যে আনারসটা খেলাম ওটা টক, আর এটাকে জাতের নাম কি? এটা হলো আমাদের জলডুগি নামে দেশি ভাষায় বলে। জলডুগি। আচ্ছা, এটা হলো জলডুগি। এটা কিন্তু মিষ্টি, এবং এই আনারসটা আমি তো বাংলাদেশে অনেক জায়গায় ঘুরেছি, এই গাজীপুর ছাড়া মনে হয় জলডুগি পাওয়া যায় না। সিলেটে রাঙামাটিতে আছে, কিন্তু এত মিষ্টি না। সিলেটে এক ধরনের আনারস আছে এরকম, মানে এই আনারসটা সাইজে খুবই ছোট হয় এবং এটা খেতে মানে অত্যন্ত সুস্বাদু মিষ্টি। আমি কিন্তু আরেকটা কম্বিনেশন খাইছিলাম তোফাজ্জল স্যার বাড়িতে গিয়ে, আপনাদেরকে আরো কিছু অভিজ্ঞতা শেয়ার করব পরের অংশে, ঠিক আছে? বছরে একবারই না? বছরে একবার। বছরে একবার। এগুলো তো পতিত জমি, এগুলোতে তো আর ধান চাষ হবে না, তাই না? ধান চাষ হবে না এগুলাতে, এইগুলা ছাড়া আর কিছুই না। ওই না, আমার ওইগুলাতে ধান চাষ হয় বছরে একবার। সুতরাং এই ফলের চাষই এখানে উপযুক্ত। এখানে বিঘা কত? 8 লাখ 10 লাখ, এগুলো কম। 8 লাখ 10 লাখ টাকা বিঘা। এবার আমরা ঢালু থেকে নেমে যাচ্ছি জাস্ট। কাঁঠাল ধরে আছে। যে কাঁঠাল গাছ। ও, এই যে বরাবর এইটুকু, আবার ওই যে বাগান পর্যন্ত এটা আমাদের। এটা আপনাদের না? জি 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 জি। কোনো শব্দ পান আপনি? না। পাখির কিচিরমিচির ছাড়া কোনো শব্দ আছে? না। তাহলে আপনি কোন তো এটা হচ্ছে কি কয় এভারগ্রিন এলাকা এবং এভার ফ্রেশ, এটাই জীবন। তুলনা হয় না। এখানে থাকলে আমি সত্যি মনে হয় নতুন জন্ম পাইতাম এমন পরিবেশে থাকতে পারলে। রাইট রাইট রাইট, এটাই জীবন। এখানে আসলে সোহেল স্যার যেমনটা বলল শুনলেন, পাখির কোলাহল ছাড়া, পাখির কিচিরমিচির ছাড়া কোনো শব্দ নেই। এই যে দেখুন এই পাশেই আনারস আম কাঁঠালের বাগান। রসে ভরা বাংলাদেশ। এই জ্যৈষ্ঠে মধুমাস কেন বলা হয়েছে? গাজীপুরের এই কাপাসিয়ায় না আসলে মনে হয় এই অনুভূতিটা মানুষের সম্পূর্ণ হবে না। এখানে কি নেই? আম কাঁঠাল আনারস লিচু, হ্যাঁ বন কাঁঠাল। এই যে আনারস খাচ্ছি, লিচু বাগান। আমরা যাচ্ছি আরো গহীনে। কোথায় যাচ্ছি আমরা? আরেক বাগানে। আরেক বাগানে? ও মাই গড, মানে এত বড় বাগান দেখে আসার পর রেজাউল স্যারের আরো আরেকটা বাগানে যাচ্ছি। ও এগুলোতে লিচু না? এগুলো আপনাদের পড়ছে? আমার তো ওই যে ওইখানে, আর এই যে এই পাশে এটা আবার, এটা আমাদের ছিল এই যে অংশটা খালিটা। এটা পরে কয়েক বছর আগে এটা ওই এক ঝামেলায় পরে এটাও দিয়ে দিতেছে আরেকজনকে। কিন্তু এই যে পাশেরটা আবার আমাদের রয়ে গেছে। এই যে এই দিক থেকে আমাদের ওইটা রইছে। আকাশটা ওই যে লিচু বড় লিচু গাছটা ধরে ওইখানে ওই এই যে সুপারি গাছটা, এগুলা আমাদের। আবার এই পাশে আমাদের। ওয়াও। এর মধ্যে আমি ইয়া করতাম, ওই যে ধানের জ্বালা কই না আমরা, বীজ ফেলাই যেটা, ওইটা করতে। পানি আছে, মাছ ধরে এটার মধ্যে দান করি বছরে একবার। বছরে একবার হয়? বছরে একবার। মানে এগুলোতে ঘন বর্ষা হইলে মনে হয় ইয়ে হয়ে যায় না? পানি হয়ে যায়, পানি ওঠে। ও, এই যে এই দিক দিয়ে হাঁটতেছি, এই দিক দিয়ে বর্ষাকালে পানি হয়ে যায়। বুঝতে পারছি। ইটস জাস্ট ফ্যান্টাস্টিক। এখন যাইতেছি যে এখানে, ওইখানে আমার লিচু বাগান, আর লিচু বাগানের ভিতরে হলো আনারস। এই লিচুটা আপনাদের খাওয়াইতে পারি নাই ঈদের ঝামেলার কারণে। পুরা ঈদের সময় শুরু হয়েছিল। মরিচ ফুল।
কোনটা? ওই যে সাদা সাদা ফুলটা। ও এই সেদিন ওই আপনার আচ্ছা, কি বাড়ি মনে যেতে আছে মনে হয়? সোহেল সাহেব যে শরৎচন্দ্রের একটা মানে গিয়া দিয়ে আনারস সব উপন্যাস না মানে এখনো মহেশ তো এই গাছই গল্প সম্ভবত একসাথে করি না আগে কাটমু? করেন করেন কেটে এই কেটে যে একসাথে করেন। অনেক আনারস আছে, আনারস এই যে আনারস এই যে জাস্ট আনারস গুলো ধরে আছে এই যে এইভাবে। পাকা কাটলাম, হ্যাঁ দেখেন। ও, ঠিক আছে। চুরি হয়েছে আনারস হ্যাঁ ওই দিক থেকে ওই বাগানে তো নাইগা দেখলেন না, এই তো সব বাগানে এমন আছিল। ওই 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 বাগান থেকে নাকি? ও আচ্ছা আচ্ছা, এরপরে কি এই গাছগুলা কেটে ফেলে দিতে হবে? না না কিচ্ছু না, এমনিতেই থাকবো। এইভাবে গাছ থাকবে শুধু ময়লাগুলো খালি পরিষ্কার করে দিব। মানে ওই গাছেই আবার আনারস আসবে? আচ্ছা এদিক দেন তোলেন প্লাস বলেন আপনি। আচ্ছা এই যে এইখানে একটা গাছে একটা আনারস হইছে, একটা গাছে একবারই হয়। তার থেকে আবার নতুন করে আরেকটা গাছ গজাইবো, কুশি সাইড তৈরি থেকে হইছে এটা। কুশি তৈরি হইবো। এই কুশি থেকে আগামী বছর আবার নতুন করে আনারস হবে। ও এটা থেকে একটা গাছে একবারই আনারস। আচ্ছা, আমরা যে ছোটবেলায় ওই আনারস খেয়ে আনারসের এই মোথা লাগায় রাখতাম, এই যে এই অংশ, ওইটা থেকে আনারস হয় কিন্তু একটু সময় নেই, ওটা থেকে গাছ হয় 3-4 বছর পরে হয়তো আনারস হয়। কিন্তু এটা থেকে এই বছর হলে এটাতে আগামী বছর এইভাবে এইভাবেই একটা গাছের আরেকটা এই যে আনারস একটা, কাটা তারপরে এই যে হইছে। এখানে আরেকটা দেখেন, এই যে আরেকটা, এই যে ও এখানেই এই যে আবার একটা গাছ আনারস, তৈরি এই হবে। যে আনারস ছিল, এই যে আনারস ছিল না? আর এটা হলো এই যে নতুন আবার কুশি বানাইছে। আচ্ছা প্রত্যেকটা গাছ থেকে এইভাবে আসবে। ইন্টারেস্টিং। আর এই যে দেখেন, এই যে এই আনারস পাকা আনারস করেন, এই যে পাকা। দিকে নিন। ওকে। এই ও ফ্রেশ। জাস্ট ফ্রেশ। এই অভিজ্ঞতা দেওয়ার জন্য আমাদেরকে ধন্যবাদ। নিয়ে আরো সোহেল সাহেব আছেন? ওকে দেন। ভিতরে ভিতরে পারবেন? হ্যাঁ আমি আছি। কোমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, সাপের ভয় নেই, রেজাউল স্যার অভয় দিয়েছে। হ্যাঁ এই যে পটাপট খেলে আনারস কাটা হচ্ছে। এই আনারস নিবেন কিন্তু তো? বেশির দরকার নাই, দুইজনে সোহেল সাহেব নিলে নিবেনি, এই যে আমার কিন্তু দুই এই, একটা হলে। দেখেন। হ্যাঁ কাটলাম। তো এদিকে এই যে গাছে কিভাবে পাইকা রয়েছে, এই যে ওইদিকে যান, এদিকে ওকে। এই যে এইদিকে এই যে জ্ঞান গাছে, এই যে গাছে পাকা, এই যে পাকা তোলেন। ও আল্লাহ, এরা আবার মনে হয় নষ্ট করছে কেউ না? এটা হইলো এই যে আপনার গুইসাপ। ও গুইসাপ। হুম এই যে গাছে ধরে ধরে আছে গুইসাপ না, এটা ইঁদুরে নষ্ট করে। আনারস। এই যে এইগুলা হ্যাঁ হ্যাঁ বুঝছি। এই কাটলাম এখন কয়টা। ও হ্যাঁ এগুলো নিমু কিনে এগুলা আমরা নিব। আর লাগবে না তো মনে হয়? ব্যাগ ছোট আর কি লাগবে? এতগুলো পরে নেওয়া যাবে কিনা, ব্যাগ তো ছোট। হ্যাঁ হাতে করে নিয়ে চল দেবো। আর দরকার নাই, আর দরকার নাই, এই তো যথেষ্ট না? ওইদিকে কি রাখছিলাম না নিয়েছিলাম? হ্যাঁ না ওদিকে রাখছি। ও আচ্ছা সাপে ধরুক, পাখি ওই ধরছে এনে কয়টা না? আছে? ওখানে উনি দেখতে পাবে না তো, চলেন আমরা এগুলো নিই। আর লাগবে না, আর না লাগবে না না। এনে 10টার মতো কাটছি, আপনার এনে কয়টা আছে, চলবো নাকি? বাগানের ভিতর কিন্তু গরম অনেক, হ্যাঁ মনে হচ্ছে। হ্যাঁ তাহলে এগুলো নিই। আমি 2 হাতে নিই, আপনার এটা নিন, এটা নিন। হাসিয়া। ও আমাকে এই যে হাসুয়া দেওয়া হয়েছে। এই স্যার দেন তো, লেবু আছে নি? লেবু কাটেন, লেবু কেটে আবার আনারস কাটিয়ে নাও। লেবু, লেবু গাছে লেবু আছে কিনা একটা দেখতে পাইছি আমি। নিয়ে আইন এটা। লেবু কি করবেন? লেবু দিয়ে আনারস খাইবেন? ও ও আচ্ছা আচ্ছা, লেবু দিয়ে আনারস। দেখুন যে একটা জিনিস, এইটাও কিন্তু আমার এই লেবু গাছ থেকে লেবু পারবো। হাতে ধইরা টান দিন খালি। হ্যাঁ আরে এটা তো হাত দিয়েই পারতে পারবো। হাত দিয়ে নেন। অনেক যুদ্ধের পর আইসা বলেন স্যার। লেবু কাটছি। ইয়েস ইয়েস
ওয়েট। মানে আমি কি লিটারালি আচ্ছা সেটা বার করবো। এই বাগানের ভেতরে অনেক ভেতরে ঢুকে গেছি। আছেন দুইটা নাকি? আমার পায়ে গামবুট নাই, রয়েছে রয়েছে আনি নি। স্যারের পায়ে গামবুট ছিল। ও, ও। এই যে ও, দারুণ অভিজ্ঞতা হলো আজকে। এই যে একসাথে রাখলাম, এখন এটা আবার ধরেন, দেখতে একটু সুন্দর লাগবে। এই যে দেখেন এটা আমরা একটা আম আম- আম পাড়ার তুলাটা তুলি, এমন কোনো ইয়া নাই। ইভেন্ট নাই, হে ছাড়ে না। আসছে রবিকুল স্যার জেতা থাকলে আইসা পড়তো। আমরা দুই তিনটা করে রফিকুল স্যার নিয়ে আইছিলাম আগে একবার। রফিকুল এই আমরা 2-4টা করে নিতে পারবো। নেই দুইটা দুইটা সেক্টর বানানো গেছে। 2টা-4টা না, আপনি হাসিয়া নেন, আমি কয়টা নিচ্ছি দেন খালি। হইছে আর বইরেন না। নিতে পারতেন না, গাড়ি যাবো কত? না আছে তো মেলা। মেলা রয়েছে আমার। ইয়া আপনি হাসিয়া নেন, আমি নিচ্ছি। আচ্ছা থাক। নিতেছি ওয়াও নাইস। দেন আমার কাছে দেন, আপনি এত নিতে পারতেন না, পড়ে যাবো আরে আরে পড়ে যাবার থেকে। আরে স্যার পারবেন? অভিযান, আরে ধরছি মানে ধরছি, পড়ে গেল নাকি? ধরছি মানে ধরছি। এই যে ব্যাগ ভর্তি, সুয়েল স্যারের হাত ভর্তি। এ নিলটান আমার বাসের জারিতে সব। দেখেন এই দাউদিয়া ব্যাগ ভর্তি আনারস নিয়ে আসছে আমাদের জন্য। এই যে আজকে আমরা আনারস পার্টি হবে। ক্যামেরায় আছে কিন্তু আরিফ স্যার, হ্যাঁ এই যে, এই এই যে যে, আরিফ স্যারের হাতে আনারস। আজকে ভরপুর খাওয়া হবে, আপনাদের দাওয়াত, আসেন। ওনা বাতাই এই যে আজকের অভিযান এখানেই শেষ করছি। আনারস সবার হাতে হাতে, ব্যাগে। এই যে সুহেল স্যার পিছনে পড়ছে আনারস সুয়েল নিয়ে স্যার হইছে আসতেছে। ননির পুতুল। তো আজকের অভিযানটা কেমন ছিল? দারুণ না? দারুণ দারুণ এক অভিজ্ঞতা। এই প্রথম জীবনে এই ঘটনা ঘটলো আমার লাইফে, প্রথম। ঠিক মতো ধরতেও পারতেছি না, ভালো লাগতেছে। এখানে ন্যাচারাল যে পরিবেশ, এটাও খুবই এক্সক্লুসিভ। মানে বাগানের ভিতর দিয়ে তো অন্ধকার, পেছনে বিল, পদ্ম ফুল ফুটে আছে। সব মিলিয়ে আজকের বিকেলটা খুব সুন্দর ছিল। আমরা এসেছিলাম গাজীপুর। আপনারা জানেন গাজীপুরে বাংলাদেশে সাধারণত 3 ধরনের ভূমিরূপ আছে। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, আরেকটা প্লাইস্টোসিন কালের সোপানসমূহ, আর আরেকটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। তো আমার যতটুকু মনে হয়, বা গাজীপুর এই অঞ্চলটা প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এই অঞ্চলের মধ্যে বরেন্দ্র অঞ্চল। এখানকার মাটিগুলো এই যে দেখুন লাল, হ্যাঁ। তো এই লাল খরানো বরেন্দ্র অঞ্চলে এই ধরনের মাটি পাওয়া যায়, এবং এটাও কিন্তু বরেন্দ্রর মধ্যেই পড়ছে এই ধরনের অঞ্চলগুলো। এখানে সাধারণত অন্যান্য ফসল হয় না, মাটিগুলো দোআঁশ নয়, এই কারণে নানা রকম ফল ফলাদি হয়ে থাকে এই শক্ত মাটিগুলোতে। সামনে যদি দেখায় আপনাদের, দেখুন কি বিশাল এলাকা জুড়ে শুধু আনারস, লিচু, আম, এরকম বিভিন্ন ফলের, কাঁঠাল। গাজীপুর তো বরাবরই কাঁঠালের জন্য বিখ্যাত। আমার গাজীপুরের কাঁঠাল নিয়ে একটা ভিডিও আছে। তবে গাজীপুরের কাঁঠাল নিয়ে একটা মিথ হইল, মনে হয় যে কাঁঠালের অনেক বাগান আছে। আসলে কাঁঠালের ডেডিকেটেড কোনো বাগান নাই, তাই না রেজাউল স্যার? বাগানগুলোর ভেতরে ভেতরে এই যে নিচ দিয়ে দেখুন আনারসের মানে কাঁঠাল পড়ে নষ্ট হয়ে রয়েছে। রেজাউল স্যার যেমনটা বলছে, খাওয়ার লুক নাই। আসলে গাজীপুরে আমার জন্য আপনাদের একটা ইন্টারেস্টিং গল্প শেয়ার করি। আমার জন্য আমার এক কলিগের বাড়ির ছেলে কাঁঠাল দিয়ে গেছে তো বলছে, স্যার ওই মোড়ে অমুক দোকানের সামনে রেখে গেলাম। পরে গিয়ে দেখি দোকান বন্ধ। আমি অনেকক্ষণ পরে গেছি, আধা ঘন্টা পরে, কিন্তু গিয়ে দেখি ওইখানে কাঁঠাল ঠিক ওই অবস্থায় আছে, মানে নেওয়ার কোনো লুক নাই। গাজীপুরে কাঁঠালটা আসলে এতটাই প্রাচুর্যপূর্ণ বা এতটাই বেশি হয়। ও এই বাঁশগুলোকে কি জানি বলে? মাহাল বাস না, মাহাল, মাহাল।
সোজা। না এটা মাহাল। আমরা আগে বলতাম তল্লার মাছ। হ্যাঁ, আমাদের রাজশাহী, হ্যাঁ 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 সোজা একদম রাজশাহী অঞ্চলগুলোতে। আমি কিন্তু একটা জিনিস খুঁজে পাইছি, সেটা হইলো যে আমাদের বরেন্দ্র অঞ্চলের সাথে আপনাদের অঞ্চলের ভূমিরূপের একদম সেম মিল, এবং আমাদের ওইদিকেও আগেকার যুগে এই ধরনেরই ফল ফলাদি সাধারণত এখানে যেগুলো দেখলাম এগুলোই ফলতো। কিন্তু এখন সমস্যা হলো কি, ওই আপনার ভারতের কাছাকাছি একটা বন আছে, ওইখানে গিয়ে আমি সেম ফিলিং পাইছিলাম। তো মানে এখন সমস্যা হলো আমাদের এলাকাতে একটু ঘনবসতি, মানুষজন কেটে কেটে গহীন জঙ্গলের ভিতরেও বাড়ি বানাইছে। আপনাদের এখানে যেমন অনেকটা ফাঁকা ফাঁকা। তো সব মিলিয়ে আজকের ব্লগটাও মনে হয় এখানেই শেষ করছি। রেজাউল স্যারের বাড়িতে গিয়ে আনারসগুলো আমরা খাবো, সেটাও। তো এর পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। এদিকে এই যে চিরাচরিত মাটির বাড়িগুলো দেখা যায় সাধারণত। আমরা যেটাতে ঢুকছি এটাও একটা মাটিরই বাড়ি। মাটির বাড়িতে কিন্তু থেকে আরাম। হ্যাঁ প্রচুর প্রচুর ঘেমে গেছি। আমি একটু এই যে রেজাউল স্যারের বাড়িতে আসছি, আমি আরিফ স্যার। আমরা স্কুল থেকে মিটিং শেষ করে পরে এই আনারস খাইতে আসছি। ঠিক আছে, আপনি খুলে দেন, আমি ওদিক ধরবো না। বিশ্রাম 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 কাজের অঙ্গ একসাথে গাথা, নয়নের অঙ্গ যেমন নয়নের পাতা। ওরে বাবা, আপনার এই প্রতিভাটা আমার কাছে খুব উইয়ার্ড লাগে। আমি বাংলা সাহিত্যের খুব ভালো চর্চাকারী লোককেও এত স্পন্টেনিয়াস কবিতা বলতে দেখি না, যেটা আপনি পারেন। আমি কিন্তু মনে হয় আপনার চেয়ে বেশি কবিতা পড়ছি, কিন্তু আমি এই স্মরণ রাখার চেষ্টাও কোনোদিন করি না, বা এটা পারিও না। আমার কাছে এটা অসম্ভব মনে হয়েছে। আজকে বলে দিলাম এই যে ব্লগে সবার সামনে সত্য কথাটা। আমার কিছু কিছু লাইন মনে আছে, ফেমাস কোটসগুলো যেগুলো, সেগুলো মনে আছে। আমি কিছু কবিতা উইলিংলি মুখস্থ করছিলাম, কিন্তু আপনি যে ইমপ্রম্পটু মেরে দেন যে জায়গায় যেটা দরকার। হ্যাঁ, এই যে কবিতার প্রতিভা সম্পন্ন মানুষ, হ্যাঁ, এবং যে কবিতা বলতে পারে সে আসলেই মানুষের মন জয় করতে পারে। মানে অতি রক্ত, পরে শর্ট প্যান্ট খুলছি, শর্ট প্যান্ট পুরো ভিজা রক্ত। পরে তো আমি পাগল হয়েছি।